আজ আমার ঘুমটা ভেঙেছে চকোর আওয়াজে। চকো এত চেঁচাচ্ছিল, আমি ভাবছি কি হলো, বাইরেটা অন্ধকার অন্ধকার দেখছি। তো ঘড়ির দিকে তাকাতেই দেখলাম 5টা 15 বাজে। আমি ভাবলাম এত সকালবেলা কি হলো। তো ধরপড় করে নিচে নেমে এসে দেখি শ্বশুরমশাই মর্নিং ওয়াক যাচ্ছে, যেহেতু দরজায় আওয়াজ হচ্ছে, হাঁটা চলার আওয়াজ হচ্ছে, তার জন্য চকো চেঁচাচ্ছে। তো আগত্যা আমি তো আর শোবো না, আমি বাসন টাসন মেজে নিলাম, কারণ কাজের দিদি আজকে 3-4 দিন আসছে না। তো কাজগুলো সেরে নেওয়াই ভালো। আজকে আছে ছেলের প্রোগ্রাম, স্কুলের অ্যানুয়াল ডে প্রোগ্রাম। তো একটা টাইম তো দিয়ে দিয়েছে, তো সেই টাইমের মধ্যে একটা বাচ্চাকে রেডি করিয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। গুড মর্নিং, সবাই কেমন আছো? সবাই কেমন আছো? গুড মর্নিং। ভিকি বাও, ভিকি তো আর কোনো আমি ভিডিও শ্যুট করিনি, কারণ আমার ওই টাইমের মধ্যে ছেলেকে নিয়ে পৌঁছাতে হতো খাইয়ে দাইয়ে, ওই জন্য আমি ওই দিকেই মন ছিল। তো চলে এসেছি এখানে একটা ক্লাবে, এখানেই প্রোগ্রামটা হবে। তো হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখানে তো আমি তড়িঘড়ি আসছি, আর অন্যদিন এত রিক্সা বাড়ির সামনে দিয়ে যাতায়াত করে, একটা রিক্সাও পাইনি। শাড়ি পরে, পায়ে হিল জুতো পরে ছেলেকে নিয়ে ছুটছে। দেখো সব এখানে বাচ্চারা বসে আছে। ছেলেদের হলো পিঙ্ক ড্রেস, মানে যারা প্লে গ্রুপে আছে, আর প্লে গ্রুপের মেয়েরা হলো পিঙ্ক, কী বলবো ওটাকে কী বলে, ফ্রক। তো আমি ওখানে এসে গল্প করছিলাম সবার সাথে। আর এই যে পাশে ছেলেকে দেখছো, এ চলে যাবে স্কুল থেকে, এ নার্সারিতে অন্য স্কুলে পড়বে, মানে একদম যেখানে নার্সারি থেকে 12 অবধি আছে। তো আজকে মোটামুটি অনেকের সাথেই লাস্ট দেখা, কারণ স্কুল ছেড়ে দিচ্ছে অনেকে। আর এটা হলো পাশে আমার ছেলের বেস্ট ফ্রেন্ড, তার পাশে এই যে আগের যে ছেলেটাকে দেখলে, এটা হলো তার বোন। তো এও চলে যাবে স্কুল ছেড়ে। তো একটু তো খারাপ লাগেই না, এমন কিছু বন্ধুত্ব যে হয়েছে তা নয়, কিন্তু ওই যে একটা টাইমে সবাই আমরা স্কুল থেকে আনতে যেতাম, সবাই সবারই সঙ্গে দেখা হতো, বা আজকাল তো কিছু মানুষের সাথে আমি ফিরিও, তো খারাপ তো একটু লাগছে। তো মোটামুটি আমাদের জমে উঠেছে প্রোগ্রাম, সবাই এসে গেছে, সবার প্যারেন্টস, বাড়ির লোক, বাট আমার বাড়ি থেকে আমি আর আমার ছেলেই এসেছি। আর এদিকে সবাই রেডি হয়ে গেছে। এই যে ইয়েলো শাড়ি দেখছো, ব্লু শাড়ি দেখছো, এরা হলো আমার মানে যত ডে কেয়ারের বাচ্চারা আছে স্কুলে, সবাইকে দেখাশুনো করে। তো এখানে প্রেসিডেন্ট, সেক্রেটারি সবাই একে একে তাদেরকে ইনভাইট করা হয়েছে। তারা এসে ফুলের স্তবক নিয়ে তারপর এখানে কিছু বক্তৃতা রাখলো। তারপরেই শুরু হয়ে গেল ম্যামদের নাচ ফার্স্টেই। আর ছেলেপিলেরা এত, সবাই তো বাচ্চা, সবাই খুব কান্নাকাটি করছে, গিয়ে ছুটে পালাচ্ছে, দৌড়ে পালাচ্ছে। আর আমি তো চিরকালই আমার ছেলের পেছনে ছুটি, কারণ আমার ছেলে এক জায়গায় স্থির হয়ে বসার নয়, সে তো দৌড়ে দৌড়ে বেড়াবে। তো এদের প্রোগ্রাম চলছিল, আমি মানে বলা বলি করছিলাম ওখানে যে আগে বাচ্চাদের দিলে খুব ভালো হতো, কারণ ওরা অধৈর্য হয়ে পড়ছে। আমার ছেলে তো কিছুতেই ওই গলার বোটা পড়বে না, খালি খুলে দিচ্ছে, খালি খুলে দিচ্ছে। আমি শেষকালে দেখলাম যে এখন খুলে দিই, যখন প্রোগ্রামের টাইম হবে, যখন ওদের স্টেজে ডাকবে, তখন আমি চট করে পড়ে যাব, মানে পড়িয়ে দেবো আর কি। তো ম্যামরা প্রত্যেকটা ম্যামই ভীষণ ট্যালেন্টেড, ভীষণ। এরা গান গায়, নাচে, আর তাদের ড্রেস আপটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। নিচে একটু ঘাগরা মতো পরেছিল, আর ওপরে এরপর চলে এসছে একদম ইউকেজি এলকেজির বাচ্চারা। তো তারা এভাবে নাচ করছে, আর আমার খালি ভাবছি, বা আমার সাথে যারা যারা আছে প্লে গ্রুপে যে মায়েরা আছে, সবাই আমরা বলা বলি করছি যে আগে ছোটোদের দিতে পারতো, কারণ ওরা খুবই অধৈর্য হয়ে পড়ছে। ওরা মানে কেউ চেঁচামেচি করছে, কান্নাকাটি করছে, আর আমার খালি চিন্তা ওই হালকা ড্রেস, কালো জুতো,
এই যে আর প্রচণ্ড ধুলো জানো তো, এই মানে মাঠটাতে এত ধুলো, কোনো ব্যবস্থা করে না। আমি ভাবছি আমার ছেলে যদি এখানে ধপ করে পড়ে যায় তাহলে সব কিছুর 12টা বেজে যাবে। তো তাই জন্যে আমি আরও ওর পেছনে দৌড়চ্ছি। অ্যান্ড দেন নার্সারির বাচ্চারা চলে এলো। তো নার্সারিতে ছিল রেড জামা আর মেয়েদের ছিল রেড ফ্রক। তো বেশ ভালো লাগছিলো। তো এখানে ম্যামরা আবার গান গাইলো। দেন উঠেছে আমার ছেলে, দাঁড়াও তোমাদের জুম করে দেখাবো। এদিকে ম্যামরা নাচছে দেখো, আর এদিকে এদের দেখাচ্ছে, এরা সব ভুল ভাল কী সব করছে, আমরা শুধু হেসে যাচ্ছি পেছন থেকে, এত হাসছি যে আমার এই কাশিটা কবে যাবে আমি জানি না। যাই হোক, তো এই দেখো আমার ছেলে কী যে ভাবছে, কার দিকে যে তাকিয়ে আছে, আর আশেপাশে সব বাচ্চাকে দেখো, তারা যে যার মতো শুরু করেছে। একজন কাঁদতে শুরু করেছে, ম্যাম আবার তাকে কোলে নিয়ে নিল, কে কোলে নিয়ে নাচাচ্ছে। দেখতে বেশ ভালোই লাগছে। আর ওই হাতে ওই পমপমগুলো, ছেলের জন্য যে আমাকে কত কি জানতে হয়েছে। এই আমি দেখতাম ক্রিকেট খেলায় যখন ছক্কা মারতো কতগুলো মেয়ে, মানে তারা তাদের কি বলে আমি এখন ভুলে গেছি, সেই তারা দেখতাম এইগুলো নিয়ে নাচতো। তো এইগুলোর নাম নাকি পমপম। তো শিখতে হয়েছে, জানতে হয়েছে ছেলের দৌলতেই। তো সেইগুলো নিয়ে তারা যে যার মতো খুশি নেচে যাচ্ছে। এদিকে দেখো একটা মা চেষ্টা করছে তার বাচ্চাকে একটু ছবি তোলা, সে ছবি তুলবে না। যেই বলেছে চলো তোমরা হয়ে গেছে ব্যাস, সবাইকে ধরে স্টেজ থেকে নেমে পড়তে পারলে বাঁচে। তো আর এক ম্যাম এখানে নাচ গান শুরু করেছে। আসলে বাইরে থেকে তো কাউকে ভাড়া করে আনেনি, তো এটা মোটামুটি 2-2.5 ঘন্টা তো চালাতে হবে। তার জন্য কেই বার নাচবে, ম্যামরা প্রচুর নেচেছে, কেউ কেউ কবিতা বলেছে। তো এবার উঠেছে হলো আমার ছেলেদেরই প্লে গ্রুপের মেয়েরা উঠে এবার নাচ করছে, হলো এটা ভুমরো ভুমরো নাচ করছে। তো আমার ছেলের যে বেস্ট ফ্রেন্ড, ও খুব ভালো নেচেছে। তো ওকে দাঁড়াও দেখাচ্ছি। এই যে রেড কালার, রেড পিঙ্কসের যে জামাটা পরে আছে, এটা হলো সে। আর এ সত্যিই খুব ভালো নাচে, মানে ওকে নাচের স্কুলে ভর্তি করলে ও ভালোই নাচবে। এইবার উঠেছে নার্সারির ছেলেরা, তারপরে দেখো ম্যামরা নাচছে। আমি সবই একটু একটু করে ভিডিও করেছি, কারণ আমাকে ছেলেকেও দেখতে হচ্ছে। ছেলে খালি এদিক ওদিক চলে যাচ্ছে, এখন এইখানে দাঁড়িয়ে আছে বলে তো এর মাঝে দেখলাম হঠাৎ করে শ্বশুরমশাই এসেছে। তো আমাকে তো জানায়নি যে উনি আসবেন, তাহলে উনি আমাদের সাথেই আসতে পারতেন। তো উনি পরে এসছেন, তা ওনাকে বললাম যে বসতে। উনি বসে আছেন এই চেয়ারেই, একটু যেহেতু লাস্টে এসছে একটু দূরেই জায়গা পেয়েছে। আর এই গান মানে নাচটার থিম হলো জল অপচয় করো না, একটা ফোঁটা জলেরও দাম আছে। আর আমার ছেলেটা কী নিয়ে দাঁড়িয়ে আছে একটা, যাই হোক সামনে এরা নাচছে আর ও সেই দাঁড়িয়ে কী যে ভাবছে কে জানে। আমি পেছন থেকে বলছি এটা কর ওটা কর, হাত নাড়াচ্ছি, এ করছি, এও দাঁড়িয়ে আছে। এ হলো বিহান, এও স্কুল ছেড়ে দিচ্ছে। আমরা একসাথে, এর মা আমি একসাথে ফিরি। তো সত্যি মনটা একটু খারাপ, মানে একসাথে এই কটা দিন, বেশি দিন হয়নি, এই হয়তো 2-3 সপ্তাহ আমরা একসাথে গল্প করতে করতে ফিরি। তো খুবই খারাপ লাগছে, আর কি করা যাবে। তো সবার তো এরমভাবে স্কুল পাল্টানো সম্ভব না, নার্সারি থেকেই দিয়ে দিচ্ছে বড় বড় স্কুলে, যাতে একদম 12 অবধি পড়ে বেরোতে পারে। তো আমি জানি না ওর বাবার কি ভাবনা। তো এই যে আমার ছেলের শেয়ার করে মা, আমার ছেলে আমরা দুজনে যেহেতু ছাড়ে থেকে যাচ্ছি, কিন্তু কবে ছাড়বে একটু ভালো লাগে, ব্যাপার পরে ও চলে যাবে জানি না। তবে এবছরটা হয়তো এটা হলেও করবে নিউ আলিপুর, কলকাতায় নিউ আলিপুরে সারদা আশ্রম পুরোটাই ভাবছি। আমার মানে এত ছেলেতে আমার ছেলেছি না, আমার ভালো লাগছে না, মানে এন্ট্রি থাকতো আমি আমার ছেলেকে ওখানেই দিতাম, বাট কিছু করার নেই, ওটা শুধুমাত্র মেয়েদের স্কুল। তো 1 বছর পর বিচ্ছেদ হয়ে যাবে, যাক আর কি করা যাবে। এই দেখো এখানে সবাই যে যার মতো, আর এখানে আমরা সবাই হাসছি। আর ম্যামরা মেকআপ এই ফাংশানটাকে এগিয়ে নেওয়ার জন্য নিজেরাই নেচে যাচ্ছে। আর এও একজন মানে দেখাশুনো করে বাচ্চাদের ডে কেয়ারে। তো এত ভালো নেচেছে না, কি বলবো, খুব ভালো নেচেছে। মানুষের মানে এইসব জায়গায় বোঝা যায় কোনো মানুষই ছোট না,
বা কাজটাও ছোট না, যে কত ট্যালেন্ট লুকিয়ে থাকে একটা মানুষের মধ্যে। তো হ্যাঁ, এখানে দেখো আমার ছেলে তার বেস্ট ফ্রেন্ডকে বিস্কুট খাইয়ে দিচ্ছে, আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। এগুলো একটা দেখো পারবে এমন এক বড় হবে জার্নি যেখানে তুমি তোমার সমস্ত কিছু তুলে রাখতে, সেগুলোর জন্যই স্মৃতি হিসাবে এগুলো তুলে রাখা, আর কিছুই না। কবে কি পয়সা পাবো কী পাবো এগুলো ভাবনা চিন্তা না। যাই হোক, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি আর একটা রিক্সাও পাচ্ছি না। তো শেষমেশ শ্বশুরমশাইয়ের সাথেই বাড়ি ফিরলাম, রিক্সা করেই ফিরলাম। তো তখনও প্রোগ্রাম চলছিল, যারা স্কুল থেকে চলে যাবে তাদের ফেয়ারওয়েল দেওয়া হচ্ছিলো। বাট আমার আর ভালো লাগছিলো না। আমি ওখানে ম্যামকে বললাম যে ম্যাম আমি কি বাড়ি চলে যেতে পারি, না আমাদের থাকতে হবে? বললো না না আপনারা চলে যান। তো সেখানে যে বলে আমরা বাড়ি চলে এসেছি। তো এখানে মিও আমরের একটা প্যাকেট দিয়েছিল, আর আমার ছেলে তখন ফাঁক দিয়ে দেখে নিয়েছে ওখানে একটা মানে ফ্রুট জুস আছে, ব্যাস ওটা বলছে আমাকে দাও। তো আমি ওকে দিলাম, বললাম যা ওটা খাও, বাট বাকিগুলো সবাই মিলে ভাগ করে খাবো। তো ও আমার ছেলে খাবেও না, যে ওকে বললাম যে কেকটা খাবি, বললো না আমি একটুখানি খাবো। তো কেকটাও 3 ভাগ করলাম, আর মানে ছেলেকে দিলাম, শ্বশুরমশাইকে দিলাম, আর ছেলে তো নাচেনি, নেচেছি আমি। আমার এত পায়ে ব্যথা করছে না ওর পেছনে ছুটে, বলবো তোমাকে। আর সারাক্ষণ ছুটতে হচ্ছে, মানে এবার এই যে বড় গ্রাউন্ড আছে সেখানে ও দৌড়ে বেড়াচ্ছে, সেখান থেকে ওকে ধরে ধরে, এবার হালকা কালারের জামা। আমি যে যাওয়ার সময় কিছু একটা বলবো, ভিডিও করব যাচ্ছি বা সেগুলো কিচ্ছু করার আমি সুযোগ পাইনি। বেরিয়ে দেখি একটা রিক্সা নিয়ে, আমার পায়ে হিল জুতো, আমি ওই নিয়ে দৌড়েছি। আমি জানি বেরোলেই তো রিক্সা পাওয়া যায়, রিক্সা পাওয়া যাবে, আমি উঠে পড়বো রিক্সাতে। বৎস ব্যথা করছে পায়ে। আর এত বাচ্চা না, মানে ওদের পেছনে না থাকলে সামলানো যাচ্ছে না, কে কাঁদছে কে, মানে বিভৎস করা অবস্থা। ওদের নিয়ে যারা ফাংশন করার মানে দেখিয়েছে, সাহসটা দেখিয়েছে, মানে সত্যি বাবা পাগল হয়েছে, পাগল। আর আমার ছেলে তো কারোর কথা শোনে না, বাইরে বেরোলে আমার ছেলে কাউকে চেনে না, নিজেকে একটা হিরো মনে করে। হ্যাপি আছে মাউন্টে ছুটতে এত। আমি মাউন্টে একটা ছুটেছি। কোথায় ছুটেছিস? ঘুরে বেড়ালে। আচ্ছা মাউন্টে ছুটেছিস কিসের জন্য? তোর তো ডান্স করার কথা, তুই ছুটবি? হ্যাঁ। আর কি আছে? আর বাড়িতে যাব না এখন, আমি কান্না করছি এত। 10 মিনিট আমার ছেলের সাথে থেকো, পাগল হয়ে যাবে। আমি হাফ পাগল হয়ে গেছি, তার জন্য একটু রিল করি, করে নিজেকে একটুখানি অন্যদিকে রাখার চেষ্টা করে, নাহলে বদ্ধ পাগল হয়ে যাবে।